অর্কেস্ট্রা হয়, হয়তো। আচ্ছা, আমাদের মতো অল্প বয়সী মেয়েগুলো কিরকম পোশাক পরে নাচে দেখেছেন? আচ্ছা, কারা দেখছে অনুষ্ঠানগুলো? যদি তোমরা না দেখো চলবে কি তাদের? চলবে না। তার মানে তোমরা চাইছো বলে সে পড়েছে। যে মেয়েটা পড়েছে তুমি খোঁজ নিয়ে দেখো, ওই মেয়েটার ভাইকে পড়াতে হবে বাবা মানে। সে পেটের দায়ে তোমাদের মনোরঞ্জন করবে বলে নিজের লজ্জাটাকেও বিক্রি করে দিয়েছে। তোমরা যদি না চাও সে পড়বে না। এখন এই মেয়েটা যত বেশি নাচতে পারবে তোমাদের কাছে গিয়ে, তত তোমরা টাকা ছড়বে। মেয়েটা জানি এই টাকাটা পেলে আমার বাবা অসুস্থ, আমি বাবার ট্রিটমেন্টটা করাতে পারবো। পাচ্ছে কেন? ভালো লাগছে বলে আপনাদের মতো মানুষই তো তাকে দিচ্ছে, কিন্তু সে তো বাধ্য। কি বাবা, আমি কথাটা কি ভুল বললাম? বাবা, আমার কথা যদি ভুল হয় একজন বলুন যে মা তোমার কথাটা ভুল। তাহলে বাবা, আমাদের মানসিকতা কি বেড়েছে? ওই মেয়েটা তো আপনার বাড়ির মেয়ে হতে পারত। ওই বয়সে আপনার বাড়িতে একটা মেয়ে নেই, কিন্তু ওই অনুষ্ঠান তো আমরা দেখব না। এই যে আজকে কীর্তন হয়েছে, যে পরিমাণ ভক্ত হয়েছে, এখানে একটা ওরকম হাঙ্গামা হোক না, মাঠে লোক ধরানো যাবে না। একটু মানসিকতাটা পরিবর্তন করো, মনটাকে শুদ্ধ করো। আমাদের মনটাই তো নোংরা, এত নোংরা হয়ে গেছে মনটা। মাগো, এই দেহটাকে দিয়ে পরীক্ষা করো। যদি তুমি 7 দিন ব্রাশ না করো, সকালে উঠে আগে দাঁত ঘষছি, পরিষ্কার হবে। হ্যাঁ, সকালে উঠে চোখে মুখে জল দিচ্ছি, চোখে নোংরা, নাকে নোংরা। আরে 7 দিন যদি দেহের যত্ন না নাও, স্নান না করো, তেল না মাখো, শ্যাম্পু না মাখো, সাবান না মাখো, কেউ তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবে? কি নোংরা! তাহলে চিন্তা করে দেখো, যদি 7 দিন তুমি তোমার দেহটাকে পরিষ্কার না করলে, সেই দেহ থেকে গন্ধ ছেড়ে দেয়, নোংরা হয়ে যায়। না জানি মনটা বছরের পর বছর পড়ে আছে, পরিষ্কার তো করনি, সেই মনটা কত গন্ধ ছড়িয়ে। আর এই মনটার গন্ধটা কি মনের গন্ধ পাওয়া যায়? আমার দেহের গন্ধ পাওয়া যায়, মনের গন্ধ পাওয়া যায়? পাওয়া যায় না। তুমি আমার সঙ্গে হিংসা করছো, তার মানে তোমার মনে নোংরা আছে, এটাই তোমার মনের গন্ধ। আগেকার এত কীর্তন হতো না বাবা, আমি পরিষ্কার কথা বুঝি। এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, কিন্তু ছেলেটা বাবাকে প্রণাম করতো। এখন তো ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটে ধোঁয়াছে। এত কীর্তন ছিল না, এত কীর্তনিয়া ছিল না, কিন্তু মানুষ বিপদে পড়লে, একটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ তুলে তাকে হসপিটালে নিয়ে যেত। এখন বলতো ভাই দাঁড়া, একটা ছবি তুলেন। আরে সে মরে যাচ্ছে, কিন্তু ছবি তোলাটা আগে দরকার। কে কত তাড়াতাড়ি ইন্টারনেটে ওই ফটোটা ছাড়তে পারবে, তার একটা কম্পিটিশন হয়। ওইখানে দাঁড়িয়ে যেখানে একটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ধিক্কার সেই মানুষের মানসিকতা। আজকে আমাদের ইন্টারনেট সমাজটা না, যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, তেমন খারাপ দিকও আছে। এখন বেশিরভাগ মানুষ খারাপ কাজে ব্যবহার করছে। মানুষকে বলি, ও মা, এই দেহটা আজ আছে কাল নেই, এই দেহটা আজ আছে কাল নেই। যখন মায়েরা গর্ভবতী হয়, ডাক্তার একটা ডেট দেয়, এই মাসের মধ্যে হতে পারে, হবে গ্যারেন্টি দেয়? আর মরার কথা তো বাদই দাও। এই যে এই কাকু, পরশু দিনের কথা বলি, তার আগের দিন প্রোগ্রাম করেছি, রাত্রি 2:30টার সময় বাড়ি ফিরেছি, ভালোই ফিরলাম। হ্যাঁ, কথাবার্তা বলে কি সুন্দর ভালো ফিরলাম। সকালবেলায় ফোন করে বলে আমি প্রোগ্রামে যেতে পারবো না, অ্যাক্সিডেন্ট করেছি। কি অ্যাক্সিডেন্ট? এখনো মাথায় ওই যে ভোলানাথ সেজে এসেছে। মানুষের কোনো গ্যারেন্টি আছে? আজ ভালো কাল নেই। তাই বলছি, ওগো, এটা তোমার খাঁচা। শাস্ত্রে বলছে মহাজন, হরি নাম হি আত্মানাং ঘাস। আচ্ছা বাবা, আমার কথাগুলো কি ভালো লাগছে না লীলার মধ্যে প্রবেশ করব? কারণ বাবা, আমরা যে লীলা আস্বাদন করি, সবাই লীলা শুনি, কিন্তু একটা গন্ডগোলের বিষয় হচ্ছে, গোবিন্দের কথা তো শুনলাম, এ পাশ দিয়ে ঢোকালাম, ও পাশ দিয়ে বের করে দিলাম, মনটা যেইকে সেই রয়ে গেল। তাই বলছে মা, হরি নাম হি আত্মানাং ঘাস। আত্মা হচ্ছে আমাদের আত্মা পাখি, হরি নাম হচ্ছে আত্মার ঘাস। ঘাস মানে মাঠের ঘাস, ঘাস পাতার অর্থ হচ্ছে এখানে ঘাস মানে খাদ্য, হরি নাম হচ্ছে আত্মার খাদ্য। বাবা, তোমার ঘরে একটা খাঁচাই আছে, খাঁচার ভেতর যদি পাখি থাকে, সবাই ঢুকে আগে বলে বা পাখিটা কি সুন্দর দেখতে, তো সবাই খাঁচার দিকে তাকাবে। কিন্তু যদি খাঁচার ভেতর পাখি না থাকে, খাঁচাটা ভেঙে পড়ে থাকলেও কেউ তার যত্ন নেয়নি, ঠিক তো? এই দেহটা হচ্ছে খাঁচা, খাঁচার কেউ যত্ন নেবে না যদি আত্মা পাখি না থাকে। যদি প্রাণ পাখি উড়ে যায়,
খাঁচাটাকে বেশ সুন্দর করে সাজিয়েছি, কালী পুজোর বাজার, সোনার চেন, হাতে সোনার ব্রেসলেট, ভালো একটা জ্যাকেট পরে, চোখে চশমা পরে ওই বাইক নিয়ে বেরিয়েছে। ও রাতের বেলা যখন বাড়ি ফিরি বাইক না রকেট আগে বিচার করতে, হুশ করে উড়ে গেল একদম, উড়ে স্বর্গে। দেহ সাজিয়ে তো মনটাকে তো সাজায়নি, দেহটা পড়ে রইলো, খাঁচা পড়ে আছে, খাঁচা সাজানো, কিন্তু পাখি তো পালিয়ে গেল ওই খাঁচাটাকে তুলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে। তাই বলছে এই খাঁচার ভিতর, এই খাঁচা তো, আর আত্মা হচ্ছে পাখি। পাখি ও তোর কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি ও তোর কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলি মন বেরি, ধরতে পারলি মন বেরি, তারে ধরতে পারলি মন বেরি, ধরতে পারলি মন বেরি, আমি নিতাম পাখির পা কেমনে আসে যায়। নিতাই গৌর হরি 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 ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও তোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমা তাই দেহের কোনো দাম নেই, তাই ভগবান বলছে দেহটা শুদ্ধ করার আগে মনটা শুদ্ধ করো। আমরা যদি একজন শুদ্ধিকরণে এগিয়ে আসি, আমার পরিবারের সবাই এগিয়ে আসে। তাই ভগবানের দেহটা বাঁকা বলে তাকে বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল কি বিহারী লাল। বিহারী লাল কিন্তু ভগবানের নাম নয়। এই বিহারী লালটাকে আমরা যাকে বঙ্ক বিহারী নামে চিনি, ওই যে বিহারী, ওই বিহারী কিন্তু একটা ছোট্ট বাচ্চার নাম, যার বয়স 5 বছর। কিন্তু আমার কথা হলো 5 বছরের একটা ছেলের নাম ভগবানের নাম কি করে হয়ে যাবে? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। মহাজন বললেন কিবা কলি ঘর ঘরতি মিরে আমার গোরা শোন জগ জানে কিবা কলি ঘোর ধর্ম দূরে গেল
কলির জীবের উদ্ধারিতে ধর্ম দূরে গেল রে, ওই না কলি ভব তরাইতে ধর্ম